আসসালামু আলাইকুম। অ্যাডভান্সড লার্নিং একাডেমি ম্যাথ অ্যান্ড ইংলিশের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজ সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী ৭ সেট। এই অনুশীলনীর আজকে আমরা ৯ নং প্রশ্নের সমাধান করব। ৯ নং এ দেখো ৩টা অঙ্ক দেওয়া আছে, আমরা আজকে ৩টা অঙ্কের সমাধান করব। আমাদের এখানে দেখো এই সার্বিক সেটের মান দেওয়া আছে, এরপর হলো এ সেটের উপাদান দেওয়া আছে, বি সেটের মান দেওয়া আছে এবং সি এর মান দেওয়া আছে। এই মানগুলা দিয়ে আমাদের কি করতে হবে? নিম্নলিখিত সম্পর্কগুলোর সত্যতা যাচাই করতে হবে। তো চলো প্রথমে আগে আমরা ক নং প্রশ্নের সমাধান করি। ৯ এর ক নং প্রশ্নে দেওয়া আছে হলো এ ইন্টারসেকশন বি ইকুয়াল বি ইন্টারসেকশন এ, অর্থাৎ আমাদের বাম পক্ষ ডান পক্ষ একই হইতে হবে। তো আগে আমরা লিখবো যে দেওয়া আছে, আমাদের দেওয়া আছে হলো দেওয়া আছে এর এ সমান দেওয়া আছে হলো 1 to 5, 1 to 5। এই যে আমরা কিন্তু এই মানগুলো বসাবো। এর সমান দেওয়া আছে 1 to 5। এরপরে বি এর মান দেওয়া আছে হলো 2 4 7, 2 4 7। এখন এখন আমরা এই অংশের কাজ করব। তো তোমরা শোনো, এখানে তোমরা বাম পক্ষ লিখেও করতে পারো, অথবা বাম পক্ষ ডান পক্ষ এগুলো কিছু না লিখলেও সমস্যা নেই। তো দেখো প্রথমটা আগে আমি বাম পক্ষ না লিখেও আমি করে দেখাচ্ছি। তো এখন প্রথমে লিখবো কি সুতরাং। এখন লিখবো হলো সুতরাং দিয়ে আমরা এই বাম পাশে যা আছে আমরা এটা লিখবো। বাম পাশে কি দেওয়া আছে? এ ইন্টারসেকশন বি। এখন এটা সমান কি দেওয়া আছে? এর মান বসাই। এর মান দেওয়া আছে আমার 1 to 5, 1 to 5। এই ইন্টারসেকশনের ইন্টারসেকশন বসাবো। বি সমান কি দেওয়া আছে? বি সমান দেওয়া আছে 2 4 7, 2 4 হলো 7। তো আমি কি করলাম? প্রথমে লিখলাম কি এ ইন্টারসেকশন বি। এখন এ আছে প্রথমে, তাই আগে আমি এর মান বসাইলাম, পরে ইন্টারসেকশনের ইন্টারসেকশন, পরে বি আছে, বি এর যে উপাদান আছে আমরা পরে বি এরটা বসাইলাম। এখন এ চিহ্ন থাকলে কি করব? যেটা মিলে আমরা ওইটা নিব। তো এখানে 2 1 আছে, এখানে কিন্তু 1 নাই। এখানে 2 আছে, এখানে 2 আছে, তাই আমরা 2টা নিব। এরপরে এখানে কিন্তু 5 আছে, এখানে 5 নাই, এখানে 7 আছে, এখানে 7 নাই, এখানে 4 আছে, এখানে কিন্তু 4 নাই, শুধু 2 মিল আছে, তাই আমরা 2 নিব। এটা শুধুমাত্র মিল। এই ইন্টারসেকশন চিহ্ন থাকলে আমরা শুধুমাত্র মিল যেটা ওইটা নিব। এরপর এখন কিন্তু আমাদের এই বাম পক্ষের কাজ শেষ। এরপর আমরা আবার এই খণ্ডের কাজ করব। আবার বি ইন্টারসেকশন এ সমান বি ইন্টারসেকশন হলো এ। বি ইন্টারসেকশন এ, বি এর মান দেওয়া আছে 2 4 7, 2 4 7। ইন্টারসেকশন এর মান দেওয়া ছিল কি 1 to 5, 1 to 5। এখন এই দুই পার থেকে আমরা এ চিহ্ন থাকার কারণে শুধুমাত্র মিল নিব। তো এখানে 2 আছে, এখানেও 2 আছে, আর কিন্তু কিছু মিলে না, তাই শুধু 2 নিব। তো এখন দেখো আমরা কিন্তু এই খণ্ডেও পেয়েছি হলো 2, বাম পাশে আবার এই ডান পাশেও শুধু 2ই পেয়েছি। তার মানে আমাদের দুই পাশ কিন্তু মিলে গেছে। তো আমরা এখন লিখবো যে সুতরাং এইভাবে লিখবো, সুতরাং এ ইন্টারসেকশন বি সমান হলো বি ইন্টারসেকশন এ, মানে এটা সমান এটা, এটা সমান সমান এটা হয়েছে। লিখবো সত্যতা যাচাই করা হলো, সত্যতা যাচাই করা হলো। তো আমাদের কিন্তু ৯ এর ক নং সমাধান হয়ে গেল। এবার আমরা সমাধান করবো হলো ৯ এর খ নং প্রশ্নের। খ নং এ দেওয়া ছিল এ ইন্টারসেকশন বি হোল প্রাইম ইকুয়াল হলো এ প্রাইম ইউনিয়ন
বি প্রাইম, কি এ ইন্টারসেকশন বি হোল প্রাইম, মানে পুরোটার উপরে এ প্রাইম আছে, আবার ইকুয়াল এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। এখন আমরা লিখবো যে দেওয়া আছে, এর মানটাও লিখবো, বি এর মানটাও লিখবো। আর যেহেতু এখানে প্রাইম আছে, প্রাইম এটা দিয়ে কি করতে হবে, এটার কাজ কি আমরা অবশ্যই এই অঙ্কের মাধ্যমে আমরা ক্লিয়ার হয়ে যাব। শুধুমাত্র এটা জেনে রাখো যে প্রাইম থাকার কারণে আমরা এই যে ইউনিভার্সাল, অর্থাৎ এই যে বড় ইউ, যেটা ইউ আকৃতি বড় যেটা, এটা আমরা এটার মানটাও লিখবো। আর আরেকটা কিন্তু আছে ছোট এরকম ইউর মতো, ওটা কিন্তু সংযোগ সেট। আর যেটা বড় এটা হলো ইউনিভার্সাল, মানে এটা হলো কি, এটা হলো সেটের জগতে এই হলো সবার বস, মানে এর ভিতরেই সব উপাদান আছে, এর উপাদানগুলো থাকবে, বি এরটাও থাকবে, সি এরটাও থাকবে, কোনো কিছুর কমতি নাই এর ভিতরে। মনে করো যে গ্যালারি, এর ভিতরে সব আছে। তো এ যদি প্রাইম থাকে, প্রাইম থাকার কারণে আমরা এই ইউনিভার্সালের মানটাও আমরা দেওয়া আছে এর ভিতরে আমরা উল্লেখ করব। তো আগে লিখবো দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে, আগে সর্বপ্রথম আগে এটা লিখবো। এটা সমান হলো আমাদের দেওয়া আছে 1 থেকে 7 পর্যন্ত সব। তো 1 2 3 4 5 6 7 আমরা সবগুলাই নিছি। এরপরে এটা বসাবো, এ সমান হলো 1 to 5, 1 2 হলো 5। এরপরে বি এরটা বসাবো, এবং বি সমান হলো 2 4 7, 2 4 7। এবার আমরা কি করব, এই এই ব্র্যাকেটের যে অংশটা আছে, আগে এই ব্র্যাকেটের অংশটার কাজ করব। ব্র্যাকেটের অংশের কাজ করা হইলে এরপর আমরা প্রাইম সহজেই কাজটা করতে হবে, এটা আমি করব। তো আগে আমরা ব্র্যাকেটের কাজ করি। ব্র্যাকেটে কি দেওয়া আছে, ব্র্যাকেটে দেওয়া আছে হলো এ ইন্টারসেকশন বি। তো এখানে প্রথমে আগে এ এর মান বসাই, এ এর মান দেওয়া আছে হলো 1 to 5, 1 2 হলো 5। এরপরে এই ইন্টারসেকশনে ইন্টারসেকশন দিব আমরা। বি এর মান কি দেওয়া আছে, বি এর মান দেওয়া হলো 2 4 7, 2 4 হলো 7। এখন এই ইন্টারসেকশন থাকলে আমরা শুধুমাত্র মিল নিব, এই এন এর মতো যেটা, এটা শুধুমাত্র আমরা মিল নিব। তো এই ব্র্যাকেটে 2 আছে, এই ব্র্যাকেটে 2 আছে, শুধুমাত্র একটা উপাদানে মিলে, তো 2 নিলাম আমরা। তো আমাদের কিন্তু এখন এই ব্র্যাকেটের অংশটার কাজ হয়ে গেছে। এখন আমরা এই প্রাইম থাকার কারণে আমাদের কি কাজ করতে হবে, এটা আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। দেখো এখানে এই ইউনিভার্সাল, এটা সমান দেওয়া আছিল 1 2 3 4 5 6 7 এ পর্যন্ত দেওয়া আছে। আর ধরা যায় এর মান দেওয়া আছে 1 2 5। এখন ধরা যায় আছে আমার এ প্রাইমের মান বের করতে হবে, ধরো এর উপরে এবার প্রাইমটা আছে, তাহলে কি করতে হবে, এই সার্বিক সেট থেকে, এই সার্বিক সেটের থেকে এটা বিয়োগ করে দিতে হবে। মানে এখানে এখন এই সার্বিক সেটের মান কি দেওয়া আছে, 1 এর থেকে দেওয়া ছিল 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7, এই 7 পর্যন্ত মান দেওয়া আছে। আমি কি বসালাম, এই ইউনিভার্সালের জায়গাতে আমি এটা বসালাম, এই বিয়োগের বিয়োগ বা বাদ, এর মান এখন আমি বসাবো। এর মান হলো কি, এর মান হলো 1 2 5। এখন এই বাদ থাকার কারণে এই পাশে যা থাকবে 1 2 5, এই 1 বাদ যাবে, 2 বাদ যাবে, আর এই 5 বাদ যাবে, এটা আমরা মাইনাস করে দিব। এখন এখানে থাকবে হলো 2 4 6 7। তো এটাই কিন্তু এ প্রাইম, এটাই অ্যান্সার এটার, এ প্রাইমের। তার মানে হলো প্রাইম যার উপরে থাকবে তাকে আমরা এই সার্বিক সেট থেকে বিয়োগ করে দিব। এখন শুধু এর উপরে থাকতে পারে, অথবা এ ইউনিয়ন বি এই পুরাটার উপরে প্রাইম থাকতে পারে। তাহলে কি করব, আমরা ইউনিভার্সাল থেকে এ ইউনিয়ন বি আমরা বিয়োগ করে দিব। ঠিক আছে, তো এখন কিন্তু আমরা এটাই করব। এখন আমরা করব, সুতরাং এখন এখানে আমাদের কি আছে, এই বা দেখো বাম পক্ষে এখন আছে আমাদের এ ইন্টারসেকশন বি প্রাইম। তো এখন আমরা এটার কাজ করব, তাহলে লিখব সুতরাং
এ ইন্টারসেকশন বি প্রাইম সমান সমান, এখন এই যে এ প্রাইম থাকার কারণে আমরা এই বড় ইউর আকৃতি যেটা এইটা বাদ আমরা দিব এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি, এটা কিন্তু অবশ্য ব্র্যাকেটে রাখবো। এখন দেখুন এটার মান কি দেওয়া আছে এখানে, এটার মান দেওয়া ছিল 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, এ বাদের বাদ এ ইন্টারসেকশন বি এর মান আমরা কি পাইছি, পাইছিল 2, এই যে এ ইন্টারসেকশন বি সমান 2 পাইছি। তো এখন এটা আমরা বসাবো হলো 2 দিয়া। এখন এই বাদ চিহ্ন থাকার কারণে বা অন্তর, তো এই কারণে আমরা এই 2টা এখান থেকে আমরা বাদ দিয়ে দিব, তাহলে 2 বাদ দিলে বাকি যা থাকবে সব এখানে আমরা গ্রহণ করব। এখানে থাকবে হলো 1, 2 বাদ থাকবে 3 4 5 6 এবং 7, তো এটা কিন্তু থাকবে 2 বাদ দিয়ে। তো এখন কিন্তু আমরা এই একটা খণ্ড আমরা পেয়েছি, এটা মানে এটা বাম পক্ষ, তোমরা চাইলে এখানে বাম পক্ষ লিখতে পারো, সমস্যা নাই। তো এটা আমি বাম পক্ষ লিখে করতেছি, তো এটা হবে বাম পক্ষ, এটা লিখলাম বাম পক্ষ, বাম পক্ষ, বাম পক্ষ দিয়ে আমরা এটা লিখবো, অথবা বাম পক্ষ না লিখলেও সমস্যা নেই, সুতরাং দিয়ে লিখলেও হবে। এরপরে আমরা সমাধান করবো হলো এর বাকি অংশটুকু। এরপরে আমরা কিন্তু একটা অংশ কাজ করছি, এখন এখানে কাজ করবো হলো এ প্রাইম বি প্রাইম, এটার কাজ করতে হবে। আমরা কিন্তু এক পক্ষের কাজ করছি মাত্র, আমরা পরের খণ্ডের কাজ প্রথমে আগে এখানে কি দেওয়া আছে, দেওয়া আছে এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম, আগে এ প্রাইমের কাজ করি। এ প্রাইমের কাজ করলে আগে আমরা কি করব, এই ইউনিভার্সাল বা সার্বিক সেট থেকে আমরা এ বিয়োগ করে দিব। তো আমরা এর ইউনিভার্সাল জায়গাতে আমরা লিখব হলো 1 2 3 4 5 6 7, আমরা অন্তর করব হলো এর মান, এ হলো 1 2 এবং 5। তো এখন এগুলো আমরা বাদ দিয়ে দিব, 1 2 5 বাদ, 1 1 2 এবং 5 বাদ হয়ে যাবে, তাহলে এখানে থাকবে হলো 3, এখানে থাকবে হলো 4 6 এবং তাহলে 7 থাকবে, 3 4 6 7 এগুলো থাকবে। এরপর আমরা এই বি প্রাইমের উপর কাজ করব। এখন বি প্রাইম, বি প্রাইম সমান কি হবে, এই সার্বিক সেট থেকে আমরা বি বাদ দিয়ে দিব, সার্বিক সেটের মান দেওয়া ছিল 1 2 3 4 5 6 এবং 7, বাদ এখানে বি এর মান বসাবো, বি এর মান হলো 2 4 7, 2 4 এবং 7। এখন কিন্তু 2 4 7 ও বাদ হয়ে যাবে, 2 4 7 বাদ, তো 2 4 7 বাদ দিলে আমাদের এখানে কি থাকবে, 1 3, 1 থাকবে, 3 থাকবে, আর 5 এখানে আছে 6, এখানে 6 নাই, তাই এখানে 1 3 5 6 থাকবে, 5 6 থাকবে। এখন আমরা 2 4 7 বাদ, 2 4 7 বাদ, তাহলে থাকতেছে 1, থাকতেছে 3 5 আর হলো 6। এখন আমরা কি করব, এখন এই আমরা ডান পক্ষ লিখে এই পুরাটা একসাথে করব। তো আমরা লিখব সুতরাং ডান পক্ষ এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম, এটা কিন্তু ছোট ইয়ের মতো, ঠিক আছে। তো এটা আর এটা কিন্তু এক না, এটা আর এটা এক না। এখন এ প্রাইমের মান কি পাইছি আমরা, এ প্রাইমের মান পাইছি হলো 3 4 6 7, এ প্রাইমের মান পাইছি 3 4 6 7, 3 4 6 7 ইউনিয়ন বি প্রাইমের মান পাইছি 1 3 5 6, 1 3 5 আর হলো 6। তো এবার আমরা এ চিহ্ন থাকার কারণে আমরা সবগুলাই নিব একটা একটা করে ছোট থেকে বড় সাজিয়ে, কিন্তু কোনোটাই আমরা দুইবার করে নিব না।
তো এখানে 3 আছে কিন্তু এখানে আবার 1 আছে। তো সিরিয়ালে কিন্তু 1 টা আমরা আগে নিব। তো এখানে আগে নিব 1, কোনটাই বাদ দিব না। কিন্তু কোনটা আবার 2 বারও নিব না। তো 1 নিলাম। এরপরে কিন্তু এখানে 2 এর কোনো অপশন নেই। 2 নাই। পরে 3 আছে। তো আমরা এখানে 3 নেব। এরপরে 4 আছে, সিরিয়ালে 5 আছে, 6 ও আছে, 7 ও আছে। তার মানে 2 বাদ দিয়ে সবগুলো উপাদানই আছে। তা আমরা কিন্তু এই যে ডান পক্ষ কিন্তু তাই পেয়েছিলাম। এই যে ডান পক্ষেও আমরা না বাম পক্ষেও আমরা তাই পেয়েছিলাম। তো আমরা এটাই ডান পক্ষ লিখি নাই, তো আমরা ডান পক্ষ লিখে দেব এটাকে। তো আমি ডান পক্ষ লিখি, অভ্যাস নাই তো আমি এমনিই করি। তো ডান পক্ষ, হ্যাঁ ডান পক্ষ। এখন ডান পক্ষ কিন্তু আমরা 1 2 1 3 4 5 6 7 পেয়েছি, মানে 2 বাদ দেওয়া সব। বাম পক্ষ আমরা সব পেয়েছি, 2 বাদ দিয়ে সবকিছু পেয়েছি। তো এটা আর এটা কিন্তু মিল আছে। তো আমরা এখন লিখবো সুতরাং সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। সত্যতা যাচাই করা হলো। সত্যতা যাচাই করা হলো। এরপরে আমরা 9 এর গ নং প্রশ্নের সমাধান করব, যেটা আজকের দিনের আমাদের সর্বশেষ অঙ্ক। তো 9 এর গ নং প্রশ্নে দেওয়া আছে। তো যা দেওয়া আছে, প্রথমে আমরা আগে এই কি কি মান দেওয়া আছে আগে আমরা সেগুলো লিখবো। যে দেওয়া আছে হলো, দেওয়া আছে দেওয়া আছে এ সমান, না সরি আগে লিখবো আমরা ইউনিভার্সালটা আগে লিখবো। ইউনিভার্সাল যেটা এটা আগে লিখবো। ইউনিভার্সালের মান দেওয়া ছিল 1 2 3 4, তারপরে 5 6 এবং 7। এরপর আমরা লিখবো এর মান। এ সমান দেওয়া আছে 1 2 5, 1 2 5। এরপর কিন্তু আর বি এর মান আমাদের লিখতে হবে, সি এরটা লিখলে হবে। সি সমান দেওয়া আছে হলো 4 5 6, 4 5 6। তো প্রিয় শিক্ষার্থীরা, অঙ্ক তো অবশ্যই আমরা করব। তো তার পূর্বে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, আমার ক্লাস ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যেন আমার পরবর্তী ক্লাসগুলো তুমি খুব সহজে পেতে পারো। এবং অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে। এটা তোমাদের কাছে আমার আবদার। তো চলো এখন দেখি, আমরা এখন এই আগে আমরা এই ব্র্যাকেটের কাজটা করব। এই ব্র্যাকেটের কাজ করে পরে বাঁ পক্ষ লিখে আমরা এই পুরাটার কাজ করবো একসাথে। তো আগে আমরা এ ইউনিয়ন সি, মানে এ ইউনিয়ন সি এর কাজ করি আগে আমরা। তো এখন লিখবো হলো এ ইউনিয়ন সি। এর মান আগে কি দেওয়া আছে, প্রথমে 1 2 5, ইউনিয়নের ইউনিয়ন, সি এর মান দেওয়া ছিল 4 5 6। তো 4 5 এবং 6। এই ইউনিয়ন চিহ্ন থাকার কারণে আমরা কি করব, সবগুলো আমরা নেব একটি করে। প্রত্যেকটা উপাদান একটি করে নিব, কোনোটাই দুইবার নয়, ছোট থেকে বড় সাজিয়ে। তো এখানে আমরা নিব হলো 1 2, আগে কিন্তু এখানে 5 নিব না, এ পাশে 4 আছে। তো 4, এরপরে নিব হলো 5 6 ও নিব। আমরা সবগুলাই নিয়েছি। এখন দেখো আমাদের কিন্তু এই ব্র্যাকেটের কাজ শেষ হয়েছে। এখন পুরাটা আমরা বাম পক্ষ লিখে এই কাজটা কিন্তু খুব সহজে করতে পারি। তো লিখবো এখন বাম পক্ষ। বাম পক্ষ বাম পক্ষ হলো এ ইউনিয়ন সি হোল প্রাইম। এখন এ চিহ্ন থাকার কারণে আমরা কি করব, প্রাইম থাকলে জাস্ট আমরা এই ই সার্বিক সেট থেকে আমরা এটা বিয়োগ করে দিব। তো লিখবো এ ইউনিয়ন সি। এখন কিন্তু আর প্রাইম লিখবো না, প্রাইমের পরিবর্তে তো আমরা সার্বিক সেট বসাইলামই। তো এটার মান হলো, ইউনিভার্সালের মান হলো 1 2 3 4 5 6 7। এখন এটা বাদ দিয়ে দিব আমরা। এটার মান আমরা কি পেয়েছি, এ ইউনিয়ন সি এর মান পেয়েছি হলো 1 2 4 5 6।
1 2 4 5 6 1 2 4 5 এবং 6। এখন এই বাদ চিহ্ন থাকার কারণে আমরা এই সবগুলো কিন্তু বাদ দিয়ে দিব। 1 2 4 5 6 বাদ, 1 2 4 5 6 বাদ, তাহলে এখানে থাকবে শুধু 3 আর 7, 3 আর হলো 7। এখন কিন্তু আমাদের বাম পক্ষের কাজ শেষ, এখন ডান পক্ষের কাজ করব। ডান পক্ষে দেখো কি দেওয়া আছে, এ প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম। তো আগে আমরা এ প্রাইমের কাজ করব, এরপরে সি প্রাইমের কাজ করব, এরপরে তৃতীয় ধাপে আমরা এই দুইটাকে সংযোগ করে দেব একসাথে। আগে আমরা এ প্রাইমের কাজ করি। এ প্রাইম, এ প্রাইম, তাহলে এই সার্বিক সেট থেকে আমরা এর মানটা বাদ দিয়ে দিব। 1 2 3 4 5 6 7 বাদ হবে এর মান, এর মান হলো 1 2 5, 1 2 5 বাদ দিয়ে দিলাম। 1 2 5 বাদ দিলে কি থাকবে, 1 2 5 বাদ, তাহলে থাকতেছে আমাদের হলো 3 4 6 এবং 7 থাকতেছে। এরপর আমরা সি প্রাইমের মান বের করব। সি প্রাইম সমান সমান হবে, সার্বিক সেট থেকে আমরা সি এর উপাদানগুলো বাদ দিয়ে দিব। এটার মান হলো 1 2 3 4 5 6 7, বাদ দিয়ে দিব হলো সি এর মানগুলো। সি এর মান হলো কি 4 5 6, 4 5 হলো 6, 4 5 6 আমরা বাদ দিয়ে দিব। তাহলে এখানে থাকবে কি, আমরা 4 5 6 এই তিনটা বাদ। এখন এখানে থাকবে হলো 1 2 3 আর থাকবে হলো 7। তো এটা কিন্তু আমরা সি প্রাইমের মান পেলাম। তো এখন আমরা সর্বশেষে একবারে লিখব, সুতরাং ডান পক্ষ। আমরা লিখবো এখন ডান পক্ষ, ডান পক্ষ সমান কি আমাদের ফুল এ প্রাইম ইন্টারসেকশন হলো সি প্রাইম। তো আমরা এ প্রাইমের মান কি পাইছি, এ প্রাইমের মান পাইছি যে এটা, এ প্রাইম সমান পেয়েছি হলো 3 4 6 7, 3 4 6 7। এ প্রাইমের মান কিন্তু আমি এটা বসালাম। এখন ইন্টারসেকশন আর ইন্টারসেকশন সিরিয়ালে, এরপর সি প্রাইমের মান পাইছি যে এখন 1 2 3 7, 1 2 3 হলো 7। তো এখন এই ইন্টারসেকশন থাকার কারণে আমরা শুধুমাত্র যেগুলো মিল আছে আমরা ওইগুলো নিব। তো এখানে কিন্তু 3 আছে, এ পাশেও 3 আছে, তো এখানে আমরা 3 নিব। এখানে 7 আছে, ওইখানে 7 আছে, তো আমরা 7 নিব, আর কিন্তু কিছু মিলে না। তো আমরা কিন্তু এটাই পেলাম। তো এখন লিখব, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তো লিখব হলো সুতরাং প্রমাণিত না, সরি, সত্যতা যাচাই করলো, বাম পক্ষ সমান ডান পক্ষ সত্যতা যাচাই করা হলো, সত্যতা যাচাই করা হলো। করা হলো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো কিন্তু আমাদের ক্লাস শেষ হয়ে গেল। তো পরবর্তী ক্লাসে আমরা 10 নং প্রশ্নের এবং এর পরের অঙ্কগুলো আমরা ধাপে ধাপে পর্যায়ক্রমে শেষ করব। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।